নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। সমীক্ষার বিভিন্ন সংস্থা যারা সমীক্ষা করেন রাজ্যের নির্বাচন নিয়ে, সেই সমস্ত সমীক্ষার রিপোর্ট সামনে উঠে আসছে, তা আপনাদের সামনে ধাপে ধাপে আলোচনাও করছি। আজকেও এমন একটি সমীক্ষা নিয়ে আলোচনা করব যেটা আপনাদেরকে চমকে দেবে নিঃসন্দেহে। যাদের সমীক্ষা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটা, তাই বলবো ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। এই সমীক্ষাতে যেটা দেখা যাচ্ছে যে এবারের এই নির্বাচন, গতকালও আমি যে ভিডিও দিয়েছি তাতে ম্যাট্রিক্সের সমীক্ষাতে দেখা গেছে যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, তৃণমূল বিজেপি শিয়ানে টক্কর হচ্ছে, এবং কারো কারো বক্তব্য যে এটা একটা টোন সেট করার প্রক্রিয়া চলছে। কেউ বলছেন যে এটাই হতে পারে, কেউ বলছেন যে এর থেকেও ভালো রেজাল্ট হবে তৃণমূলের বা বিজেপির, যে যার পক্ষে। কিন্তু আবারও বলে দিই, ওই সমীক্ষা আমি নিজে করিনি, ম্যাট্রিক্স একটি সংস্থা, তাদের সমীক্ষা, সেই সমীক্ষাই আমি তুলে ধরেছি। ঘরে বসে সমীক্ষা করার পক্ষপাতী আমি নই। আমরাও একটু বাইরে যাই, কথাবার্তা বলি লোকজনের সঙ্গে, বোঝার চেষ্টা আমরাও করি, সেই স্টাডিটা করে থাকি। যাই হোক, তো এবারের এই নির্বাচন অনেকাংশে অনেক আলাদা অন্যান্য বারের তুলনায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে এসআইআর পরবর্তী নির্বাচন হবে, এসআইআর করা হয়েছে, যেখানে প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে, যার মধ্যে মৃত ভোটার, বৈধ ভোটার, অবৈধ কিংবা ডিলিটেড বা যারা হয়তো স্থানান্তরিত হয়ে গেছেন এমন ভোটারও রয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 27 লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে, তারা ট্রাইব্যুনালে যাচ্ছেন কিন্তু তারা ভোট দিতে পারবেন কিনা কেউ জানেন না। এদিকে নমিনেশন জমা দেওয়ার দিনও শেষ হয়ে আসছে, এক দফার তো শেষ হয়ে গেছে, আর এক দফারও 9 তারিখ, হয়তো পুরো ভোটার লিস্টটি কিন্তু ফ্রিজ হয়ে যাবে, আর নতুন করে নাম ঢোকার কোনো প্রভিশন নেই বা স্কোপ নেই এখন, যদি না সুপ্রিম কোর্ট ফার্দার কোনো নির্দেশ দেয়। যদিও আমরা দেখছি যে ট্রাইব্যুনালগুলোতে প্রচুর ভিড় হচ্ছে, মানুষজন যাচ্ছেন কাগজপত্র নিয়ে, হয়রানির শিকার হচ্ছেন। পলিটিক্যাল পার্টি তৃণমূল বিজেপিকে, বিজেপি তৃণমূলকে দোষারোপ, পাল্টা দোষারোপ চলছে, করছে, কমিশনকে দোষারোপ করছে। কমিশনও কিন্তু এবারের নির্বাচনকে নজিরবিহীনভাবে দেখছে। নিরাপত্তা যেমন প্রায় 2.5 লক্ষ, শোনা যাচ্ছে 2,500 কেন্দ্রীয় বাহিনী আসবে, 2,500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে, বুথে বুথে নিরাপত্তা। একটা খবর উঠেছিল যে বুথের বাইরে নাকি এজেন্টদের বসার ব্যবস্থা করছে, বাট কমিশন এটা নস্যাৎ করে দিয়ে বলে দিচ্ছে না, বুথের ভেতরেই এজেন্টরা থাকবে। কিন্তু বুথের ভেতরে প্রচুর মানে 2টো ক্যামেরা তো থাকবেই, কেন্দ্রীয় বাহিনী থাকবে, সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবে না, পুলিশ লাইন মেনটেন করবে, এই সমস্ত বিষয়, এবং মনিটরিং ব্যবস্থা থাকছে, কন্ট্রোল রুম করা হচ্ছে, মনিটর করা হবে, কোথাও কোনো রকমের অপ্রীতিকর কিছু দেখলেই সঙ্গে সঙ্গে যাতে সেখানে কুইক রেসপন্স টিম, কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যেতে পারে ঝামেলা আটকাবার জন্য। তো এই সমস্ত ব্যবস্থা থাকছে। এরই মধ্যে রাজ্যে নির্বাচনী প্রচার সারছেন শাসক দলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা স্টার ক্যাম্পেনার যারা রয়েছেন তারা। ওদিকে বিজেপির পক্ষ থেকে স্টার ক্যাম্পেনাররা আসছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন, অমিত শাহ আসছেন, প্রচার করে যাচ্ছেন। বিজেপি কিন্তু ভীষণভাবেই চাইছে তারা এবারের নির্বাচনটাতে অন্তত জিততে। অনেকেই কিন্তু বলেছিলেন যে গতবার বিজেপি বলেছিল 200 পার, ইসবার 200 পার, মানে 2021-এ হয়নি, 77-এ আটকে গিয়েছিল। এবার বিজেপি লক্ষ্যমাত্রা কমিয়ে নিয়ে এসছেন। অমিত শাহ বলেছেন 177টা বা 170টা, অমিত শাহ বলেছিলেন 177টা বলেছিলেন শুভেন্দু অধিকারী, অমিত শাহ বলছেন 170টা। এর থেকেই তৃণমূল কংগ্রেস ভাবছে যে বিজেপি 50টা আসনও পাবে না। কিন্তু বিজেপি মরিয়া, 26-এর নির্বাচনে জিতে তারা এ রাজ্যে ক্ষমতায় আসতে মরিয়া, এবং সে কারণে যা যা পসিবিলিটিস হয় সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। প্রার্থী বদল থেকে শুরু করে প্রার্থীদেরকে যাতে কোথাও প্রচার করতে গিয়ে খামতি না থাকে, টাকা পয়সা দেওয়া, সেই পরিমাণে অমিত শাহ, নরেন্দ্র মোদী, নীতিন নবীন, একাধিক কেন্দ্রীয় নেতা তারা আসছেন, বারবার করে প্রচারের ঝড় তুলছেন, রোড শো করছেন, সভা করছেন, অনুপ্রবেশ ইস্যুতে, দুর্নীতি ইস্যুতে তোপ দাগছেন, এবং একাধিক সংস্থাকে দিয়ে তারা সমীক্ষা করিয়ে প্রার্থী দাঁড় করিয়েছেন, এবং সমীক্ষা তাদের অন্দরে চলছে। কিন্তু তাদের বিজেপির অন্দরের যে সমীক্ষা, সেই সমীক্ষায় কিন্তু বিজেপির জন্য খুব একটা ভালো খবর নেই। তারা চাইছেন মরিয়া হয়ে
এ রাজ্যে ক্ষমতায় আসতে এনিহাও যেন তেন প্রকারণে, বাট তাদের অন্দরের যে সমীক্ষা সেটা বেরিয়ে এসছে, সেটাতে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির জন্য খুব একটা ভালো কিছু নেই। রাজ্যে আবারও শাসক দলের বা তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তনই অপেক্ষা করছে। তবে বিজেপির আসন সংখ্যা বাড়তে পারে, এই তাদের যে ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট তাতে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের আসন সংখ্যা বাড়বে, কিন্তু ম্যাজিক ফিগার তারা ছুঁতে পারছে না। 294 আসন আমাদের বিধানসভায়, পশ্চিমবঙ্গ বিধানসভায়, ম্যাজিক ফিগার হচ্ছে 148। এই 148টা আসন বিজেপি পাচ্ছে না। ম্যাজিক ফিগার থেকে অনেকটা দূরেই থেমে যাবে বিজেপির বিজয় রথ, এমনটা কিন্তু বিজেপির যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা তাদের যে অন্তর্বর্তীকালীন যে সমীক্ষা তাতে কিন্তু এমনটাই দেখা যাচ্ছে যে এ রাজ্যে বিজেপি 100 থেকে 120টা আসন পেতে পারে। মানে সর্বনিম্ন 100 হতে পারে, সর্বাধিক 120টা হতে পারে, 100 থেকে 120-র মধ্যে থাকতে পারে বিজেপির। অর্থাৎ বিজেপির আসন সংখ্যা গতবারের থেকে বাড়ছে, বাট ম্যাজিক ফিগার টাচ করছে না। ম্যাজিক ফিগারের থেকে প্রায় 28-30টা আসন তারা দূরে থাকছে। যদি এরকমটা হয়, যদি বিজেপির সমীক্ষাতে যেটা দেখা যাচ্ছে যদি তেমনটাই হয়, বিজেপি সেই কারণে কি এই যে আমরা দেখছি নির্বাচন কমিশন যে মরিয়া হয়ে প্রায় এক একটা কেন্দ্রে 50-60 হাজার করে ভোট বাতিল, কোথাও লক্ষ লক্ষ ভোটার বাতিল হয়ে গেছে, বিজেপি মনে করছে এটা তাদের যেমন একটা সুবিধে করে দেবে, কিন্তু কোথাও কোথাও বিজেপির যে গড় যে আসনগুলো সেখানে তাদেরকে সমস্যায় ফেলবেন। বিশেষ করে হিন্দু ভোট বাদ চলে গেছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে হিন্দু ভোটও বাদ গেছে, মতুয়া সম্প্রদায়ের ভোট, যেটা বিজেপিকে ভাবাচ্ছে। মানে কোথাও তারা হয়তো আসন পাওয়ার জায়গায় চলে যেতে পারবেন যেটাতে এতদিন তারা আসন পাননি, আবার কোথাও তাদেরই যেটা আসন লস হয়ে যেতে পারে, মিস হয়ে যেতে পারে, হেরে যেতে পারে, এরকম আশঙ্কা কিন্তু বিজেপির অন্দরে যাচ্ছে। এবং বিজেপি জানতো যে এসআইআরের ফলে কি হতে পারে, কয়েক লক্ষ মুসলিম বাদ যাওয়ার পাশাপাশি হিন্দু ভোটও যে বাদ যাবে এটা তারা জানতেন, যে কারণে শান্তনু ঠাকুরদের মুখ থেকে বেরিয়ে এসেছিল না, যে 1 কোটি যদি রোহিঙ্গাকে বাদ দিতে হয় তাহলে কয়েক লক্ষ, বা আমাদের যদি কিছু মানুষকে যদি আত্মবলিদান দিতে হয়, ক্ষেত্রে আত্মবলিদান, অর্থাৎ তিনি এসআইআরের নাম বাদ যাওয়ার কথাটাই বলেছিলেন, সেটা করবে। ফলত জেনে শুনেই হিন্দুদের ভোট বাদ যাবে, এটা জেনেই হিন্দুদের দল, মানে হিন্দু অন্তপ্রাণ দল, তারা কিন্তু এটাই বলছেন, অন্তত তারা প্রকাশ্যে বলেন যে তারা হিন্দুদের জন্য লড়াই করেন। এটা এসআইআর করাতে সম্মতি দিয়েছিল। তো সেক্ষেত্রে তারাও আশঙ্কা রয়েছে যে বনগা, নদিয়া, এই সমস্ত অঞ্চলে বিজেপির একটা বড় ভোট কিন্তু বাদ চলে যেতে পারে। এবং বিজেপির অন্দরের যে অ্যাসেসমেন্ট তাতে দেখা যাচ্ছে যে তারা 28টা আসনের কম পড়ছে ম্যাজিক ফিগার থেকে। সেই সময় তাহলে কী করবে বিজেপি? তো মরিয়া এই রাজ্যে ক্ষমতায় আসতে, সেই সময় বিজেপি ঘোড়া কেনা বেচার পথে হাঁটতে পারে, যা এই রাজ্যে একেবারে নজিরবিহীন ঘটনা। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম হয়েছে, এক দলের প্রার্থী অন্য দলে, মানে এক দলের জয়ী বিধায়ক অন্য দলে চলে গেছে, বিজেপি ছেড়ে তৃণমূল গেছে, কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছে, বা তৃণমূল ছেড়ে অন্য দলে গেছে, এরকম হয়েছে। বিধানসভাতে হয়তো দল বিরোধী আইন কার্যকরও হয়নি। হ্যাঁ, যেমন মুকুল রায়, বাইরন বিশ্বাস, যাই বলুন, বাইরন বিশ্বাস বাম কংগ্রেস জোটে জিতেছিলেন কংগ্রেসের, পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। ওদিকে সুমন কাঞ্জিলাল, এরকম প্রচুর রয়েছে। কিন্তু একেবারে যদি এই 28 জন 30 জন বিধায়ককে যদি কিনে নেওয়া হয়, সেটা কিন্তু এ রাজ্যের জন্য নজিরবিহীন হবে। মহারাষ্ট্র, কর্ণাটকে আমরা এই ধরনের ছবি দেখেছি, যে বিধায়ক বা ঘোড়া কেনা বেচার ছবিটা, কিন্তু এ রাজ্যেও এরকম নজিরবিহীন ছবি, ব্যতিক্রমী ছবি কিন্তু এই 26-এর নির্বাচন পরবর্তী অধ্যায়ে আমরা দেখতে পারবো। তাই বলছি যে এবারের এই নির্বাচন অনেক দিক থেকে কিন্তু ঐতিহাসিক বা নজিরবিহীন হয়ে উঠতে চলেছে। হয়তো সেই ক্ষেত্রে বিজেপি কিন্তু কয়েকজন বিধায়ককে শাসক দলের বা এই যে অন্যান্য কিছু ভোট দল রয়েছে তারা যদি জিতে যায়, তাদের থেকে কিন্তু বিধায়ক ভাঙানোর কাজটা তারা করবেন। ফলত রিসর্ট পলিটিক্স কিন্তু বাংলাতেও দেখা যেতে পারে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন না, গণনা কেন্দ্রে পাহারা দেবেন, শেষ না হওয়া পর্যন্ত ছাড়বেন না, এই সমস্ত জায়গাগুলোর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই আশঙ্কাগুলো থেকেই কিন্তু বলছেন, মানে একেবারে শেষ বিন্দু পর্যন্ত লড়াইয়ে বার্তা দিচ্ছেন। আর বিজেপিও কিন্তু সেই কারণে শেষ পর্যন্ত বিধায়ক তারা যদি জিততেও না পারে, ম্যাজিক ফিগার ধারে কাছে যদি থাকে, 100-র উপরে গেলেই ভাববেন কিন্তু এমন একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে, বিজেপি শাসক দল বা অন্যান্য দলের বিধায়কদেরকে ভাঙানোর চেষ্টা করবে।
তাই বাংলাতেও রিসর্ট পলিটিক্স দেখতে পাওয়া যাওয়ার আশঙ্কা বা সম্ভাবনা উকি দিচ্ছে। এবং এখন থেকেই তাই শাসক দলের বেশ কিছু নেতা, বিধায়ক, প্রার্থীর উপরে কিন্তু বিজেপি নজরদারি করছে যে কার কোথায় দুর্বলতা, সে জেতার কতটা সম্ভাবনা রয়েছে, সে যদি জিতে যায় তাহলে তাকে কী টোপ দেওয়া যেতে পারে, কীভাবে তাকে নেওয়া যেতে পারে। এই ধরনের প্ল্যানিং আমার মনে হয় বিজেপির অন্দরে শুরু হয়ে গিয়েছে। এই 28-30 জন কি 50 জন প্রার্থীকে হয়তো তারা এরকম আবার সমীক্ষা করে বাছাই করে ফেলবে, যাদেরকে পরবর্তীতে তারা টোপ দেওয়ার বা দল ভাঙিয়ে নিয়ে আসার একটা মরিয়া চেষ্টা করবে শাসক দল থেকে। হয়তো এই নির্বাচন শেষ হয়েও কিন্তু হবে না। 4 তারিখেই যে ভাবছেন গণনা হয়ে যাবে আর শেষ হয়ে যাবে, তা নয়। তারপরেও আরও অনেক ক্লাইম্যাক্স অপেক্ষা করে থাকবে। দেখা যাক কী হয়। আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।